একদম চুপিসারে এক দশকের পুরনো প্রেমিক ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি উদয়পুরে তার দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সাথে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। শনিবার ২৩ মার্চ তারা বিয়ে করেছেন। গত বুধবার থেকেই শুরু হয়েছিল বিয়ের প্রাক প্রস্তুতি। শুধু দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন বিয়েতে। ৭ পাক ঘোরার ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও এখনও বিয়ের ব্যাপারে মুখ খোলেননি তাপসী। সামনে আসেনি নবদম্পতির বিয়ের ছবিও। এক দশক প্রেম করে আসছিলেন তাপসী পান্নু ও ম্যাথিয়াস বো। অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি। ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সম্পন্ন করেছেন তাপসী ম্যাথিয়াস। জানা গেছে খুব বেশি বলিউড তারকা এই অনুষ্ঠানে অংশ নেননি। তাপসীর দোবারা ও থাপ্পড় এর সহ অভিনেতা পাভেল গুলাটি উপস্থিত ছিলেন। অনুরাগ কাশ্যপ তাপসীর ঘনিষ্ঠ বন্ধু। মনমর্জিয়া, সান্ট কি আঁখ এর মতো প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন তারা। তিনিও উদয়পুরে উড়ে গিয়েছিলেন। কণিকা ধিলো ও তার স্বামী হিমাংশু শর্মাও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাভেল গুলাটি ইনস্টাগ্রামে একটি ফটো শেয়ার করেছেন, যেখানে সবাইকে একসঙ্গে দেখা যাচ্ছে বিয়ের পার্টিতে। যদিও ছবিতে তাপসী বা ম্যাথিয়াসকে দেখা যায়নি। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাপসী ম্যাথিয়াসের। পরবর্তীতে সম্পর্কে জড়ান তারা। যদিও সম্পর্ক আড়ালেই রেখেছিলেন দুজনে, তবে ২০২১ সালে সম্পর্কের কথা স্বীকার করেন তাপসী। ২০১০ সালে তেলুগু চলচ্চিত্র ঝুমান্ডি নাদাম সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তাপসী পান্নু। পরের বছরই আরুকালাম সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখান। ২০১২ সালে চশমে বাদ্দুর সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাপসীর। তবে ২০১৬ সালে বলিউডের পিঙ্ক সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান এই অভিনেত্রী। তাপসীকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের ডানকিতে। উল্লেখ্য, তাপসীকে সামনে দেখা যাবে আসন্ন থ্রিলার ছবি ফির আই হাসিন দিলরুবাতে, যেখানে তার সঙ্গে আরও থাকবেন বিক্রান্ত ম্যাসি এবং শানি কৌশল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিমি সেরগিল। ফির আই হাসিন দিলরুবা হাসিন দিলরুবার সিকুয়েল, যা ২০২১ সালের জুলাই মাসে নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়েছিল। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।